الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता खुतबे में গত খুতবায় আল্লাহ তাআলার হাসিব গুণবাচক নাম বা হাসিব বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে প্রধানত মোমেনদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা ইমানের দৃঢ়তার কারণে, ইমান মজবুত হওয়ার কারণে সকল পরীক্ষা, সকল কষ্ট যা বিরোধীদের পক্ষ থেকে তাদেরকে দেয়া হয় বা তারা যে কষ্টের সম্মুখীন হন এর মুখে বলেন যে হাসবুনাল্লাহ। আর দুনিয়াদার লোকদের পক্ষ থেকে কোনো কষ্ট, কোনো চাপ বা কোনো প্রকারের জুলম এবং অত্যাচার তাদেরকে দোদুল্যমান করতে পারে না, তাদের ইমানকে নষ্ট করতে পারে না। দ্বিতীয় কথা যা বলা হয়েছিল তা হলো নবী এবং মোমেনদের বিরোধী এবং তাদের শত্রু আর যারা তাদেরকে কষ্ট দেয় তাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তিনি সরিউল হিসাব। এর অর্থ হলো তিনি যখন সিদ্ধান্ত করেন তখন বিরোধী আর যারা সীমা লঙ্ঘন করে তাদের সাথে কি ব্যবহার তিনি করবেন। এমন মানুষ অহংকারী যেই হোক না কেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বা পরকালে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং শাস্তি দেবেন। সচরাচর অত্যাচারী যদি শাস্তি না পায় বা শাস্তি পেতে দেরি হয় তাহলে সে মনে করে যে আমি যা করছি ঠিকই আছে, ঠিকই করছি। আর এই কারণে সে জুলম এবং অত্যাচারে সীমা ছাড়িয়ে যায়। বাহ্যত আল্লাহর নাম সে নিয়ে থাকে, মুখে আল্লাহর নাম জপে, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে সে কি বলছে। তাই এমন মানুষকে যখন আল্লাহ তাআলা হিসাব নেয়ার সিদ্ধান্ত নেন, এমন মানুষকে ধৃত করার সিদ্ধান্ত করেন, বড় ভয়াবহ পরিণতির সম্মুখীন হয় এমন মানুষ। একটি হাদিসে এমন বিষয়ে বর্ণিত হয়েছে, এটা একটি সতর্কবাণী।